ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আবার একটা আজকে নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো চলো ব্যাক ক্যামেরায় শেয়ার করি। এদিকে আমি বানাবো রেসিপি, আর এদিকে মেয়ে বানাচ্ছে কফি। ওর বাবাকে, ও জেঠুকে কফি বানিয়ে খাওয়াবে। তো তার জন্য বলছে, আমি যে মা আমি কফি বানাচ্ছি। ঠিক আছে, তুই কফিটা বানিয়ে দিয়ে দে, আর আমি এদিকে রেসিপি শুরু করে দিই। তো মেয়ের কাজ করুক। চলো আমি আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি ঝটপট। চলো ব্যাক ক্যামেরায় তোমরা দেখে নাও। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব সুন্দর ভাবে কষে নিয়েছি। দেখো সুন্দর ভাবে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। কত অল্প তেলে রান্নাটা করলাম, তোমরা তো দেখতেই পেলে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ছে, খুব সুন্দর একটা হিং, যেহেতু হিং দেওয়া আছে, শুকনো লঙ্কা, সাদা জিরে, যে ফ্লেভারটা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ছে আমার। আর তোমরা চাইলে, যদি একদিন তোমাদেরকে দেবো পেঁয়াজ রসুন দিয়ে একটা রান্না দেবো তোমাদেরকে। তো আজকে আমি নিরামিষ রেসিপিটাই শেয়ার করলাম। তো দেখো মশলা খুব সুন্দর ভাবে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। খুব সুন্দর ভাবে মশলা কষে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলকপি আর আলুটা। তোমরা যদি কেউ শুধুই বলো যে ওলকপিটা রান্না করবো, তাও হতে পারে। সেটা কিন্তু খুব দুর্দান্ত হয়। কিন্তু আলু দিয়ে, আমরা বাঙালিরা আলু ছাড়া কিছু বুঝি না। আলু দিয়ে খুব ভালো হয়, খারাপ হয় না। যদি কেউ দিতে চাও তো আলু দেবে, যদি কেউ না দেবে শুধুও রান্না করে খাওয়া যায়। তো চলো, খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এবার খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে নেব, যাতে সমস্ত মশলা ওলকপি আর আলুর মধ্যে ঢুকে যায়। খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। খুব ভালো করে যখন নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি, ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ছোলার ডালটা। ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা দিয়ে তো চলো খুব ভালো করে আবার 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষে নেবো। তো বন্ধুরা দেখো, একদিকে তরকারিটা আমার কষা হচ্ছে, আর সাইডে বসিয়ে দিলাম একটু গরম জল। যে কোনো রান্নাতে তোমরা যদি একটু গরম জল তোমরা যদি ব্যবহার করো, রান্নার সত্যি স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো বন্ধুরা, আবার তোমাদেরকে 3 মিনিট ব্রেক নিয়ে আবার তোমাদের কাছে ফিরে এলাম। তো দেখো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। সমস্ত মশলার ফ্লেভার কিন্তু ওলকপি আর আলুর মধ্যে ঢুকে গেছে। খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষলাম। এরপর সাইডে বসিয়ে রাখা গরম জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবজি আমার খুব ভালোভাবে ধরো কষানো হয়ে গেছে, তাই জলটা একটু কমই দিলাম। আর যেহেতু আমার ওলকপি আলু একটা আমি সিটি দিয়ে নিয়েছি, তো চলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা। তো চিনিটা তোমাদেরকে তো বারবারই বললাম, কেউ যদি না খেতে অপছন্দ করো, খেতে না চাও, তো চিনিটা তখন স্কিপ করে দেবে। তো চলো আরো মিনিট 2-এর মতো রান্নাটা করে ফেলি। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমার ওলকপির তরকারি দেখো টুকবুক করে ফুটতে শুরু করেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানের মধ্যে এগুলো সব দিয়ে দিচ্ছি। তো আমাদেরকে একটা জিনিস এখানে আমি বলতে ভুলে গেছি, এখানে কয়েক দানা কিন্তু গোলমরিচও আমি ব্যবহার করেছি। এখানে গোলমরিচ, ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা ধনে, একটা শুকনো লঙ্কা, একটা জায়ফলের এই দেখো একটা অংশ ছিঁড়ে নিয়েছি, আর 2টো এলাচ, আর একটা দিয়েছি তেজপাতা। তো চলো মশলাটা যাতে পুড়ে না যায়, জাস্ট ফুটফুট করে আওয়াজ উঠবে, একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এটা অফ করে দেবো। তো চলো এটা হয়ে যাবে। বন্ধুরা দেখো মশলাটা আমার হয়ে এসছে, কালারও চেঞ্জ হয়ে আসছে। দেখো খুব সুন্দর একটা ফুটফুট আওয়াজ উঠছে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে এসছে। তো চলো গ্যাসের ফ্লেম অফ করে এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। তো চলো এটা ঠান্ডা হয়ে যাক, আর একটু ভালো করে নাড়িয়ে নিই, ঠান্ডা করে জাস্ট পিষে নেবো। তো এতটা মশলা কিন্তু তোমাদেরকে বারবার বলছি আমি ব্যবহার করব না। এখানে হাফ চা চামচ, ছোট চামচে, ছোট চামচ হলে 1 চা চামচ, আর বড় চা চামচ হলে হাফ চা চামচ মশলা এই তরকারিটার মধ্যে ছড়িয়ে দেবো। এটা ঠান্ডা হয়ে যাক। তো চলো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায়। দেখো
ওলকপির তরকারি আমার রেডি হয়ে এসছে। এই জলটা কিন্তু টেনে নেবে, একটু এরকমই পাতলা পাতলা আমি নামাবো, কেননা যেহেতু আলু আছে আর ওলকপিটা একটা আলুর মতনই জিনিস, তো জলটা কিন্তু টেনে নেবে। তোমরা অবশ্যই কিন্তু এইরকমই কিন্তু নামাবে। তো চলো, এরপর আমি দিয়ে দিচ্ছি দেখো গরম মশলাটা, আর সামান্য একটু দেবো ঘি। তোমরা যদি কেউ কাঁচা ঘি অনেকে খেতে চাও না, যদি না খেতে চাও তো দেবার কোনো দরকার নেই। সামান্য একটু ঘি দিলে কিন্তু ভালো লাগে, ওলকপির তরকারি সামান্য ঘি দিলে ভালো লাগে। আর এখানে দেখো ভাজা মশলাটা দিয়েছি, তো খুব সামান্য আমি অল্পই দেবো। এই দেখো হাফ চা চামচ আমি এই মশলাটা দিয়ে দিলাম। আর কিন্তু এটা কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার করে আমি রেখে দেবো। তো চলো, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেম আমি দেখো অফ করে দিলাম। এই মশলাটা দেওয়ার পর কিন্তু আর একদমই ফোটাবো না। মানে থেকে দেখো দেখো গ্রেভিটা কেমন টেনে নিচ্ছে। তো বন্ধুরা, এই রকমই একটু মাখো মাখো করে নামাবে। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এরপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক, তারপরে 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। তো 5 মিনিট ব্রেক নিয়ে আবার তোমাদের কাছে হাজির হলাম। পুরো ঢাকাটা খুলে দেখাই। দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে। এখন নিরামিষ রেসিপি এত সুন্দর হয় খেতে, তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা, ওলকপি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ দিয়ে আমি অনেকটা এগিয়ে যেতে পারছি। আর একটুখানি এগিয়ে নিয়ে যাবার তোমরা চেষ্টা করো, কেননা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া কিচ্ছু হবে না। তো চলো, আজকে এ পর্যন্ত, তাহলে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা।